তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা হলো বানবিদ্যা। তো প্রথমে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কেউ খারাপ উদ্দেশ্যে এর ব্যবহার করবেন না। কেননা আমার এখানটায় যেসব তন্ত্রমন্ত্র দিয়ে থাকি, 100-100 গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলি যে কাজ হবেই। আর তাছাড়া আপনারা নিজেরাও দেখতে পান যে বই খুলে সরাসরি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানটায় কোনো ভুংভাং জিনিস আমি দিয়ে থাকি না। কেননা আমার চ্যানেল খোলার উদ্দেশ্য একটাই, ইউটিউবে নানা রকম ভিডিও আমি দেখতে পারি, তন্ত্রমন্ত্র দেখছি, কিন্তু ওগুলো আমার মতে যে ওরা মনে হয় এটা ওদের মন থেকে বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করে শুধুমাত্র কিছু ভিউ পাওয়ার জন্য, আর লোকেদের কে প্রতারণা করার জন্য, ওদের কাছ থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য। তো আমার এইসব কোনো উদ্দেশ্য নেই। আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে বুঝিয়ে দিব, আপনারা নিজেরা প্রয়োগ করুন। কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না, কাউকে কোনো ফোন করতে হবে না। তান্ত্রিক, কবিরাজ, জ্যোতিষীর কাছে আপনাদেরকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা নিজে চোখে ভিডিওটা দেখুন, নিজে কানে শুনুন, নিজে হাতে প্রয়োগ করুন, নিজে চোখে তার ফলাফল দেখুন। কারো কাছে যেতে হবে না, কারো আশায় থাকতে হবে না, কারো অপেক্ষায় থাকতে হবে না। তো আমি আপনাদেরকে আবারও বলবো যে আপনারা যদি শত্রুর ওপর পেরে উঠতে না পারেন তবেই এর প্রয়োগ করবেন, আর তাছাড়া আপনারা কিন্তু এর প্রয়োগ করবেন না। আর এটা দিয়ে কিন্তু একবারে মেরে ফেলা যায়, সেটা আপনারা সেই কাজটাও আপনারা করবেন না। আমি আপনাদেরকে বলে দেব কিভাবে করতে হবে, আর কিভাবে করলে পরে শত্রুকে আপনারা শায়েস্তা করতে পারবেন, কিন্তু শত্রু মরবে না। মারার মতো সেরকম কাজ আপনারা করবেন না। আমি আপনাদেরকে বারবার হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আপনারা এইসব ধরনের কাজ কেউ করতে যাবেন না, যেন শত্রু দমন করতে পারেন, শত্রুকে শায়েস্তা করতে পারেন, যেন শত্রু পরবর্তীতে আপনার ওপর শত্রুতামি করার কোনো সুযোগ না পায়। তার জন্য এটার প্রয়োগ আপনারা করবেন। তো আর বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে আমি সব কিছু বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানটায় বানবিদ্যা। কোনো নির্জন স্থানে সিঁদুর দিয়া একটি পুতুলি অঙ্কন করিয়া তাহার হৃদয়ে শত্রুর প্রাণ প্রতিষ্ঠা করিবে। তৎপরে ওই পুতুলিকার ওপরে শত্রুর পূজা করিয়া উহা বৃক্ষস্থলে নিযুক্ত মন্ত্রে একটি তীর বিদ্ধ করিবে। অর্থাৎ এখানটায় আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই। প্রথমে যে কোনো একটা গাছের তলায় বা নির্জন স্থানে ফাঁকা জায়গায় গিয়ে আপনি যে শত্রুকে বান মারতে চান, ওই শত্রুর মতো একটা সিঁদুর দিয়ে মাটির উপরে পুতুল অঙ্কিত করবেন, তার মানে আঁকবেন সিঁদুর দিয়ে পুতুল এঁকে। তারপরে যে মন্ত্রটা যে আছে এটা 7 বার পড়তে হবে। 7 বার পরে ওর বুকের ওপর, তার মানে একটা সুই গেঁথে দিতে হবে। তো আমি মন্ত্রটা উচ্চারণ করে দিচ্ছি আপনাদেরকে। অমুকের জায়গায় যাকে আপনারা বান মারতে চান তার নাম নিতে হবে। অমুক হয় বড় দুষ্টু, আমায় দেয় সদা কষ্ট, সে সুখ পায় আমি মরণে, আমি বাঁচি সে মরণে। বানের গুরু পরশুরাম, আর শুনেছি অর্জুনের নাম। অমুকের হৃদয়ে বিদ্ধ হও বান, কার আজ্ঞে? রাম অর্জুনের আজ্ঞে। তো তারপরে দেখুন নিয়মটা, এই মন্ত্র 7 বার পাঠপূর্বক, তার মানে 7 বার পাঠ করে ওই পুতুলিকের মধ্যস্থলে, তার মানে যে পুতুলটা আপনারা আঁকবেন ওর মাঝখানে আপনারা বান বিদ্ধ করিয়া চলিয়া আসিবে। তার মানে ওই সুইটা ওই পুতুলের মাঝখানে আপনারা গেঁথে দিবেন, গেঁথে দিয়ে আপনারা চলে আসবেন। ওই বান বিদ্ধ করিবার সপ্তাহের মধ্যে উক্ত ব্যক্তি রক্ত বমন করিয়া মৃত্যুর মুখে পতিত হইবে। তো আপনারা 1 সপ্তাহ পরে যেই সময় দেখবেন যে সে ওর নাক মুখ দিয়ে রক্ত আসছে, আপনারা 2 দিন 3 দিন ওকে কষ্ট ভোগ করতে দেন। কষ্ট ভোগ করে যখন দেখবেন যে আপনার রাগ থেমে গেছে, তখন আপনারা কী করবেন, ওই যে সুইটা যে গেঁথে দিবেন, ওই সুইটাকে আপনারা এই মন্ত্রটাকে 3 বার পরে আপনারা ওই সুইটাকে তুলে নেবেন। কেননা কাউকে একবারে মেরে ফেলাটা ঠিক নয়, তার জন্য আমি আপনাদেরকে বললাম যে সুইটা তুলে দিবেন। তাহলে
মনে করেন শত্রু সুস্থ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। দেখে নিন। তো আপনারা দেখতে পারলেন এখানটায় যেরকমভাবে বলা রয়েছে আর যেরকমভাবে আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা ঠিক এরকমভাবে প্রয়োগ করবেন। 100 আমি আপনাদেরকে বলবো যে এর কোনো মিস হবে না। আর এরকম বই আমার কাছে হাজার হাজার বই রয়েছে। আর খালি হাজার হাজার বই থাকলে তো ভাই হবে না, কেননা বইয়ের সঠিক কাজ হতে হবে। আর সব বই দিয়ে সব রকম কাজ হয় না। অনেক বই আছে আমার কাছে, কোনো কাজই হয় না ওই সব বইয়ের তন্ত্রমন্ত্র দিয়ে। তো যেটা দিয়ে অরিজিনালি কাজ হয় সেই সব জিনিস আমি আপনাদের মাঝখানে তুলে ধরি। তো আপনাদেরকে বলবো ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝখানে, আর সবসময় আমারকে সাপোর্ট করবেন। তবেই এইসব কিছু আপনারা যেটা চাইবেন আমার কাছে যদি সেটা থাকে, যদি সেটার কাজ হয়, তবেই আমি আপনাদেরকে দেবো। আর নাহলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো যে এটা আমার কাছে নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, যদি বেঁচে থাকি। ধন্যবাদ।